নমস্কার, আমি রূপেশ। চলে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজ আপনাদের সামনে আলোচনা করতে চলেছি শনিদেবের প্রভাবে কর্কট রাশির জাতক জাতিকাদের সামনের 5টি মাস কেমন যেতে চলেছে সেই বিষয়ে। আমরা জানি যে শনিদেব সামনের 30শে জুন বক্রী হতে চলেছেন। এই মুহূর্তে উনি আপনাদের রাশির সাপেক্ষে অষ্টমভাবে গোচর করছেন, আর অষ্টমভাবে গোচররত অবস্থাতেই কিন্তু উনি 30শে জুন বক্রী হতে চলেছেন। আর উনি বক্রী অবস্থায় থাকবেন সামনের 5টি মাস, অর্থাৎ নভেম্বরের প্রথমার্ধ পর্যন্ত। আসলে শনিদেব যখনই অষ্টমভাবে বক্রী হবেন, সঙ্গে সঙ্গে কিন্তু উনি অষ্টম ভাবের পাশাপাশি সপ্তম ভাবের ফলও এবার তুলতে শুরু করবেন আপনাদের জন্য। শনিদেবকে নানাভাবে হতাশা, দুঃখ, কষ্ট, বাধা, বিঘ্ন, দুর্দশার কারগ্রহ হিসাবে বর্ণিত করা হলেও প্রকৃতপক্ষে শনিদেব কিন্তু ন্যায়ের রক্ষক। ন্যায়ের মানদণ্ডে সবকিছুকে বিচার করে তবেই কিন্তু উনি আপনার নিজের কর্মেরই ফল দেন। উনি কর্মফলদাতা। ধৈর্য, অধ্যবসায়, ন্যায়নিষ্ঠা এবং স্থৈর্যের প্রতীক। শনিদেব অষ্টমভাবে বক্রী হওয়ার সাথে সাথেই কিন্তু ওনার তৃতীয় দৃষ্টি গিয়ে পড়ছে আপনাদের রাশির দশম ভাবের উপর, আর সপ্তম দৃষ্টি থাকছে আপনাদের রাশি সাপেক্ষে দ্বিতীয় ভাবের উপর, আর দশম দৃষ্টি থাকছে আপনাদের রাশির পঞ্চম ভাবের উপর। এই 3টি ভাবের উপর শনিদেবের দৃষ্টি থাকার ফলে স্বাভাবিকভাবেই কিন্তু এই ভাবগুলি বিশেষভাবে অ্যাক্টিভেটেড হতে চলেছে এই সময়কালে আপনাদের জন্য। বিশেষত আপনাদের পঞ্চম ভাবটি কিন্তু এই সময় বিশেষভাবে অ্যাক্টিভেটেড, কারণ ওর উপর দেবগুরু বৃহস্পতি এবং শনিদেবের সম্মিলিত দৃষ্টি থাকবে সামনের 5টি মাস। শনিদেব বক্রী হওয়ার সাথে সাথেই কিন্তু উনি যেহেতু সপ্তম ভাবের ফল তুলবেন, তাই স্বাভাবিকভাবেই কিন্তু এই সময়কালে সপ্তম ভাব রিলেটেড কিছু পেন্ডিং কর্মা আপনাদের রিভিজিট করতে হতে পারে এবং সেগুলিকে সুসম্পন্ন করতে হতে পারে। বক্রী শনিদেবের প্রভাবে কেমন যেতে চলেছে আপনাদের সামনের 5টি মাস জীবনের সার্বিক ক্ষেত্রে জানতে গেলে আজকের আলোচনাটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখবার সুযোগ করে দিন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের প্রত্যেকটি সাবস্ক্রিপশন আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করে তোলে নতুন নতুন টপিক আপনাদের সামনে উপস্থাপিত করবার জন্য। আর নিচে থাকা বেল আইকনটিকে প্রেস করে অবশ্যই অল নোটিফিকেশানটিকে অন করে দিন, যাতে করে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও এলে সবার আগে ভিডিওটি আপনার সামনেই উপস্থাপিত হতে পারে। আর মনে করে নিচের কমেন্ট বক্সে নিজের মূল্যবান কমেন্টটিও জানান, কারণ আপনাদের কমেন্ট আমাকে গভীরভাবে সমৃদ্ধ করে তোলে। আর আপনাদের জন্য রয়েছে আরেকটি অত্যন্ত সুখবর। আপনাদের মধ্যে অনেকেই ফোন করে জানতে চেয়েছেন নতুন অনলাইন ব্যাচের ব্যাপারে। কবে শুরু হতে চলেছে সামনের এই অনলাইন নতুন ব্যাচটি? আপনাদের মধ্যে অনেকেই এ বিষয়ে জানতে বহুবার উদগ্রীব হয়েছেন। আপনাদের সকলকে জানাই যে আপনাদের সেই প্রতীক্ষার অবসান হতে চলেছে সামনের 19শে জুলাই 2024-এ। শুরু হতে চলেছে আমাদের প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজির নিউ অনলাইন ব্যাচ। প্রায় 15 মাস ধরে চলা এই কোর্সটিতে থাকছে 60টিরও অধিক লাইভ ক্লাসগুলি সম্পূর্ণভাবে হতে চলেছে বাংলা ভাষায়। বৈদিক অ্যাস্ট্রোলজির চুলচেরা বিচার বিশ্লেষণের পাশাপাশি থাকছে নক্ষত্র জ্যোতিষের মাধ্যমে বিচার বিশ্লেষণের পদ্ধতি আর ফলাদেশের গোল্ডেন টেকনিক্স। এই জ্যোতিষ শিক্ষার মাধ্যমে নিজের জীবনের প্রকৃত কন্ট্রোলার যেমন আপনি হয়ে উঠতে পারবেন, তেমনইভাবে আপনার আশেপাশের প্রিয় মানুষগুলি, যেমন বাবা মা, আত্মীয় স্বজন, ভাই বোন, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, ওনাদের জীবনের ক্ষেত্রেও আপনি হয়ে উঠতে পারবেন প্রকৃতপক্ষে একজন পথপ্রদর্শক। আর এরই সাথে শেখানো হতে চলেছে গোল্ডেন রেমেডিয়াল টেকনিক্স। কোর্সটিতে জয়েন করতে আজই স্ক্রিনে আসা হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করুন অবিলম্বে। এবার দেখে নিই বক্রী শনিদেবের প্রভাবে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে ঠিক কীরকম প্রভাব পড়তে চলেছে সামনের 5টি মাস। প্রথমেই বলে রাখি, কর্মক্ষেত্র রিলেটেড নানা প্রকার অবস্ট্যাকেল থাকা সত্ত্বেও এই সময়কালে শুধুমাত্র নিজের কর্মদক্ষতা
আত্মপ্রত্যয় এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে আপনি কর্মক্ষেত্রে সামনের দিকে অগ্রসর হতে সমর্থ হবেন। পথ যে খুব মসৃণ তা বলাটা কিন্তু সঠিক হবে না। তবুও এই সময় আপনার মধ্যে যে কারেজ বহন করে নিয়ে আসতে চলেছে এবং যে ঊর্জা আপনার মধ্যে প্রবহমান হতে চলেছে এই সময়কালে, শুধুমাত্র সেই পজিটিভিটির জন্যই কিন্তু আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। ক্যারিয়ারের ক্ষেত্রে এই সময়টি কিন্তু অত্যন্তভাবে তাৎপর্যমণ্ডিত হয়ে উঠতে চলেছে আপনাদের জন্য। এতদিন ধরে কর্মক্ষেত্রে আপনারা যে সকল বাধাবিঘ্নের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, বিশেষত বিগত বছরের শেষের দিক থেকে এখন কিন্তু আপনাদের সামনে এগিয়ে আসার সময়। শুধু তাই নয়, নবমপতি একাদশস্থ হয়ে পঞ্চম ভাবের উপর দৃষ্টি পড়ার জন্য এই সময়টাতে কিন্তু আপনাদের ইনকাম বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার প্রভূত সম্ভাবনার যোগ সৃষ্টি হতে চলেছে। একই সাথে বক্রী শনিদেবেরও দৃষ্টি পড়ছে আপনাদের পঞ্চম ভাবেরই উপর। ফলে এই সংযুক্ত দৃষ্টি কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভপ্রদ হতে চলেছে। কর্মক্ষেত্রে ইনকাম বৃদ্ধির পাশাপাশি পদোন্নতি হওয়ারও কিন্তু প্রভূত যোগ থাকছে এই সময়কালে আপনাদের। কর্ম সুবাদে দূরযাত্রার যোগও রয়েছে এই সময়কালে আপনাদের। শুধু তাই না, এতদিন ধরে কর্মসূত্রে যারা অ্যাব্রডে গিয়ে নিজেদের ক্যারিয়ার অপরচুনিটিকে আরেকটু এক্সপ্যান্ড করতে চাইছিলেন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু সময়টি বিশেষভাবে শুভপ্রদ হতে চলেছে। ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও কিন্তু সময়টি বিশেষভাবে শুভপ্রদ। কম্পিটিটিভ এক্সামের জন্য যারা এতদিন ধরে প্রচেষ্টা করছিলেন ক্র্যাক করবার, কিন্তু নানা প্রকার বাধাবিঘ্ন আসছিল, আপনাদের ক্ষেত্রেও কিন্তু সময়টি তাৎপর্যমণ্ডিত হয়ে উঠতে চলেছে। নতুন কর্মপ্রাপ্তিরও কিন্তু প্রভূত যোগ থাকছে এই সময়কালে। তবে এক্ষেত্রে একটি কথা বিশেষভাবে স্মরণীয় যে এই সময়কালে আপনাদের ইনকামের যোগ প্রভূত হওয়া সত্ত্বেও আয় ব্যয়ের মধ্যে সামঞ্জস্য বজায় না রাখতে পারলে কিন্তু এই সময়কালে প্রভূত ব্যয় বাহুল্যের জন্য অর্থ জমার দিকটায় অসুবিধা হতে পারে। তাই প্রপার ইনভেস্টমেন্টের পাশাপাশি সেভিংসের দিকটাতেও কিন্তু এই সময়টিতে আপনাদের নজর রেখে চলতে হবে। অনলাইন ডিজিটাল মার্কেটিং, মিডিয়া এবং কমিউনিকেশন সেক্টরের সাথে যুক্ত জাতজাতিকাদের জন্য কিন্তু সময়টি বিশেষভাবে উল্লেখযোগ্য হতে চলেছে। এই সময়টিতে মাঝে মাঝে অতিরিক্ত কাজের প্রেশার থাকার জন্য মানসিকভাবে এই সব সেক্টরে কর্মরত ব্যক্তিদের জন্য কিন্তু সামান্য হার্ডেল উপস্থিত হতে পারে। তবে আবারও বলছি, শুধুমাত্র কর্মকুশলতা এবং আত্মদক্ষতার মাধ্যমেই কিন্তু আপনি সমস্ত হার্ডেল এবং অবস্ট্যাকলসকে ওভারকাম করতে সমর্থ হতে চলেছেন এই সময়কালে। তবে এই টাইমটিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কর্মক্ষেত্রে কথা বলবার সময় যথেষ্ট সাবধানতা অবলম্বন করে চলুন। অন্যথায় সামান্য বাকবিতণ্ডা থেকে বৃহত্তর কোনো সমস্যার সূত্রপাত হতে পারে এই সময়কালে। তাই এদিকে সতর্ক নজর রেখে চলা কিন্তু আপনাদের একান্ত কর্তব্য হতে চলেছে এই সময়কালে। আর প্রেমজ সম্পর্কে যুক্ত জাতিকাদের জন্য কিন্তু সময়টি হতে চলেছে বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত। শুধুমাত্র তাই নয়, আপনাদের প্রেমজ সম্পর্কের বৈবাহিক সম্পর্কে রূপান্তরিত হওয়ারও কিন্তু প্রভূত সম্ভাবনার যোগ সূচিত হতে চলেছে এই টাইমটিতেই। আর বৈবাহিক সম্পর্কে যুক্ত জাতজাতিকা যারা চাইছিলেন আপনাদের দাম্পত্য জীবনে নতুন কোনো সন্তান প্রাপ্তির, আপনাদের ক্ষেত্রেও কিন্তু এই টাইমটি হতে চলেছে বিশেষ বিশেষ উল্লেখযোগ্য। রিসার্চের সেক্টরে যুক্ত জাতজাতিকাদের জন্যও কিন্তু সময়টি বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত হয়ে উঠতে চলেছে। এছাড়া মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি ও অন্যান্য টেকনিক্যাল সেক্টর, ফিনান্সিয়াল সেক্টর, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি অ্যান্ড ইন্স্যুরেন্স সেক্টর, ল সেক্টর, এডুকেশন সেক্টর, ফার্মাসি ক্ষেত্র অ্যান্ড মেডিকেল সেক্টর, এছাড়াও আমদানি রপ্তানি ক্ষেত্র, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, ফুড টেকনোলজি, লোহা, তেল ও তেলজাত দ্রব্য ইত্যাদি ক্ষেত্রে যুক্ত জাতজাতিকাদের জন্য সময়টি হতে চলেছে বিশেষভাবে উল্লেখযোগ্য। আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। খুব শিগগিরই ফিরে আসছি এই চ্যানেলে আপনাদেরই কাছে নতুন কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। আপনাদের জীবনের সুখ সমৃদ্ধি কামনা করে আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।